এক চোর প্রতিদিন চুরি করে, চুরি করাটাই তার অভ্যাস, তার স্বভাব, চুরি করাটাই তার কাজ, অন্য কোনো ভালো কাজ তিনি করতে পারে না। একদিন নৈরাশ হয়ে গেল, হতাশ হয়ে গেছে, কোনো তার ইনকাম হয় নাই, চুরি করতে পারে নাই। দিনের বেলা একটা মসজিদ খোলা, এই মসজিদের সামনে দিয়ে আল্লাহর ওই বান্দা যাইতেছে চোর। যাইতে যাইতে মসজিদের দিকে তাকাইয়া দেখে মসজিদের দরওয়াজা খোলা, মসজিদের দরওয়াজা খোলা। এখন মসজিদের মধ্যে তিনি ঢুকিয়া গেলেন, যাইয়া দেখে মসজিদের মেম্বারের পাশে উপরে দেয়ালের উপরে একটা ডিজিটাল ঘড়ি ঝুলানো আছে। আল্লাহর ওই চোর বান্দা ওই ঘড়িটা নামানোর জন্য অনেক চেষ্টা করতেছে, কোনোভাবে হাতে পাইতেছে না। তাকাইয়া দেখে মসজিদের আশেপাশে কোথাও কোনো টেবিল বা চেয়ার আছে কিনা। হঠাৎ করে মসজিদের বাম পাশে একটা টেবিল রাখা ছিল, টেবিলটা আনলো, আনার পরে টেবিলের উপর দাঁড়াইল। কিন্তু টেবিলের উপরে দাঁড়াইয়া তিনি ঘড়িটা নাগর পাইতেছে না, আরো কিছু টেবিলের উপর দেওয়া লাগবে। খেয়াল করে দেখলো মসজিদের মেহরাবের উপরে 10 জেল কোরআন শরীফ ছিল। এই কোরআন শরীফ টেবিলের উপরে দিয়া ওই আল্লাহর বান্দা কোরআন শরীফের উপরে দাঁড়াইয়া ঘড়িটা পারতে শুরু করলো। এখন তিনি ঘড়ি হাতে পাইল, নামাইলো, বাড়ি নিয়ে গেল। চিন্তা করতেছে কিভাবে বিক্রি করা যায়। তার এলাকায় নয়, দূরে কোনো এক বাজারে যাইয়া বিক্রি করল। এরপরে তার দিনগুলো স্বাভাবিকভাবে চলতে থাকলো। কিন্তু আল্লাহর এই বান্দা কয়েকদিন পরের অবস্থা তিনি বুঝতে পারল। হঠাৎ করে তার পায়ের এক আঙ্গুলের মধ্যে ব্যথা হওয়া শুরু করলো। এই আঙ্গুলের ভিতরে যখন ব্যথা শুরু করলো, কিছুদিন পরে দেখে ওই আঙ্গুলটা কালো হইয়া গেছে। আস্তে আস্তে করে পায়ের ওই আঙ্গুলটা পচে যাওয়া শুরু করলো। এই বান্দা চিন্তা করলো, কি অবস্থা আমার, পায়ে ব্যথা নিয়ে আর চলতে পারি না। 2 পা এমন ভাবে তার কবজি, তার টাকনু পর্যন্ত পচিয়া গেল। ডাক্তারের কাছে গেল। ডাক্তার মশাই বলে, রে বাবা, তুমি যে এই পা নিয়ে আসছো, চিকিৎসা করার কোনো সুযোগ নাই, ঔষধ দেওয়ার কোনো সুযোগ নাই, তবে তোমাকে যদি কিছু দিতে হয় অপারেশন করতে হবে, এরপরে ওষুধ দিতে হবে। অপারেশন করতে হলে তোমার পা কাটা লাগবে, তুমি রাজি নাকি? বলে, হ্যাঁ রাজি। এই যন্ত্রণা নিয়ে আমি থাকতে পারবো না, আমার থাকা সম্ভব নয়। এ দুনিয়ার মানুষ, এই যুবক ভাই অনুমতি দিয়ে দিল পা কাটবার জন্য। ডাক্তার মশাই ওই যুবকের পা কেটে ফেলল। বাড়িতে গেল, কয়েকদিন ঔষধ খেলো, কিন্তু পা তো ভালো হওয়ার সুযোগ নাই। পা আবার পচা শুরু করলো, হাঁটু পর্যন্ত পচিয়া গেল। এরপরে ডাক্তারের কাছে আবার গেল। বলে, ডাক্তার মশাই কি অপারেশন করলেন আর কি ঔষধ দিলেন? আমার অবস্থা তো বেশি ভালো না, অবস্থা খুবই করুণ, খুবই খারাপ, আমি এখন কি করতে পারি? বলে, এখন আবার অপারেশন করতে হবে, পা কাটতে হবে। তুমি রাজি নাকি? বলে, হ্যাঁ, যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, আমার পা কেটে দেন। হাঁটু পর্যন্ত ওই ডাক্তার মশাই পা কেটে দিল, ব্যান্ডেজ করে দিল। কয়েকদিন পর আবার কাটা পচা শুরু হয়ে গেল, মাজা পর্যন্ত পচিয়া গেল। আল্লাহর বান্দা আবার মানুষের সহযোগিতা নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার মশাই দেখি অবাক হয়ে গেছে। আমার জীবন 30 বছর থেকে 35 বছর পর্যন্ত আমি ডাক্তারি কাজ করি, কিন্তু আমার এই জিন্দিগিতে এমন রোগী তো আমি দেখি নাই। এ কেমন রোগী? রোগীর কাছে জিজ্ঞাসা করে, যুবক বাবা, তুমি যে রোগের মধ্যে আবদ্ধ হয়েছ, এটা কি অবস্থা আমি বুঝতে পারতেছি না। আমার কাছে কত প্রযুক্তি দিয়ে আমি
তোমাকে পরীক্ষা করলাম, কোনো রোগ তো আমি ধরতে পারি না, কেমন অবস্থা তোমার, কি করেছো? ডাক্তার মশাই আবার আল্লাহ তাআলার খাঁটি বান্দা, পাঁচ ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা। এই ডাক্তার মশাই ডাক দিয়া বলে, রে যুবক, বলো বাবা তুমি কি অপরাধ করেছো, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তোমার শাস্তি দেয়? তুমি কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করছো নাকি? তুমি কি আল্লাহর সাথে বেয়াদবি করছো নাকি? আল্লাহ তাআলার কোন বিধানের সাথে বেয়াদবি করছো নাকি? নাকি তুমি তোমার মা বাবার সাথে বেয়াদবি করেছো? যুবক ডাক দিয়া বলে, না না না, আমি আমার মা বাবার সাথে বেয়াদবি করি নাই, কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করি নাই, স্বয়ং আমি আমার আল্লাহর সাথে বেয়াদবি করেছি। বলে, কি করেছো রে বেঈমান, বল। আল্লাহর ওই বান্দা ডাক দিয়া বলে, রে ডাক্তার মশাই, আমি চোর মানুষ, আমি চুরি করে খাই, আমার পরিচয় তো আর আপনি জানেন না, আমি চোর, চুরি করি। তবে আমি একদিন চুরি করতে না পাই আমি বাড়িতে কি নিয়ে যাব? খাবার খাইতে হবে, আমার তো চলতে হবে, আমি কি করব? আমি একটা মসজিদের সামনে দিয়ে হাঁটিয়া যাই, মসজিদের ভিতরে আমি দেখলাম একটা ঘড়ি, ওই মসজিদ আবার খোলা ছিল, গেট খোলা ছিল, মসজিদের ভিতরে আমি ঢুকলাম। মসজিদের মধ্যে ঢুকিয়ে আমি টেবিল পাতাইয়া আমি ঘড়ি নামাইতে গেলাম, একটা ডিজিটাল ঘড়ি দেয়ালের উপরে যেইটা ঝুলানো ছিল, আমি নামাইতে যাইয়া আমি নাগর পাই না। এরপর আমি খেয়াল করে দেখলাম মেহরাবের উপরে 10 জেল কোরআন শরীফ, আমি টেবিলের উপরে দিয়া কোরআন শরীফের উপর দাঁড়াইলাম। ডাক্তার মশাই বলে, তোর আর বলতে হবে না রে বাবা, আমি বুঝে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে গেছে। দুনিয়ার কোন ডাক্তার এমন জন্ম নেয় না চিকিৎসা করে তোর জীবন তোকে ফিরাইয়া দিতে পারবে। আমি তোকে বলিয়া দি, আল্লাহর কাছে যাইয়া তওবা কর, আল্লাহর কাছে যাইয়া তওবা কর, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেয়, তোর অবস্থা পরিবর্তন হয়ে যাবে আবার আগের মতো। আর যদি ক্ষমা না করেন, তোর জীবন কেউ তোকে ফিরাইয়া দিতে পারবে না। হে দুনিয়ার মানুষ, এই যুবক বাড়িতে চলিয়া গেল, আল্লাহর কাছে তওবা করতে থাকলো, আর সারাদিন কান্নাকাটির মধ্যে জীবন যাপন, কান্না আর কান্না। এ দুনিয়ার মানুষ, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রতি মোহাব্বত যেই বান্দা রাখবে, সেই বান্দার প্রতি আমার আল্লাহ তাআলা মোহাব্বত রাখবেন। যেই বান্দা কোরআনের সাথে বেয়াদবি করবে, যেই বান্দা আল্লাহ তাআলার পছন্দনীয় কোনো জিনিসের উপরে অপমান অপদস্থ কোনো আচরণ করবে, কোনো বেয়াদবি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ধ্বংস না করা পর্যন্ত তার মেজাজ ঠান্ডা হবে না। তবে বান্দা মনে রাখিও, যে আল্লাহ ক্ষমা করতে অনেক কঠোর, বেয়াদবি করার কারণে ওই আল্লাহ তাআলা কিন্তু আবার সহজভাবে দুর্বল হয়ে যায়। বান্দার চোখের পানি যদি এক ফোঁটা পড়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে বাধ্য হয়ে যায়।